আমি তোমাদের একটা নতুন সদস্যকে দেখাবো। আমাদের বাড়ির নতুন সদস্য এসেছে আমাদের বাড়ি একটা। চলো দেখাই। হে ভগবান, দেখো দেখো, যেটা হলো আমাদের বাঁধাকপির তরকারি ঝাল দিয়ে মানে কি দুটো লঙ্কা দিয়েছি। দাও নাও, অরেঞ্জ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমানজি, জয় হনুমানজি, জয় হনুমানজি। আসলে হনুমানজির নাম নেওয়ার আগে শ্রীরামের 3বার নাম নিতে হয়, এই জন্যই এটা বললাম। তো সকাল সকাল আমি মাথায় ওড়না নিয়ে, আজকে যেহেতু শনিবার তাই হনুমান চালিসা পড়ে নিচ্ছি। আমি দেখেছি হনুমান চালিসা সকাল সকাল বা দিনে যে কোনো টাইমে পড়লে বা শুনলে, আর কিছু ভালো হোক বা খারাপ হোক আমি জানি না, কিন্তু মন অন্তত শান্ত হয়ে যায়। এই কারণে আমি সকাল সকাল হনুমান চালিসা পড়ে নিয়েছিলাম। আর যতক্ষণ হনুমান চালিসা পড়ছি ততক্ষণ অবধি আমার মেয়ের কাণ্ড দেখে আমি অবাক। মানে আমি যখন বই ওকে দিই তখনও বই পড়ে না, কিন্তু এখন যখন আমি পড়ছি তখন দেখো কি করছে। আর সকাল সকাল হনুমান চালিসা পড়ে দিনটা শুরু করলাম। কেমন হলো জানিও। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। এখন তো বাজে তোমার 8:37। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালে এত তাড়াহুড়ো ছিল, নিশ্চয়ই তোমরা দেখতে পেলে কিছু ক্লিপস। তো একটা যুদ্ধ চলে আমার। অ্যাকচুয়ালি আজকে এতই দেরি হয়ে গিয়েছিল, মানে আমার হাজব্যান্ডের মানে স্নান খাওয়া এসব পুজো টুজো করতে, সরি খাওয়া বাদে স্নান পুজো এসব করতে। তো উনি বললেন কি যে আমি আজকে খাবো না। আমি বলছি না না, একদম নয়, তুমি খেয়ে দে, সেরকম বলে দেরিতে তুমি অন্য গাড়িতে যাও। তো যাই হোক, অনেক ম্যানেজ ট্যানেজ করে কোনো রকমে খাইয়ে দাইয়ে পাঠালাম। আমি চিনিকে খাওয়াচ্ছি, মুড়ি তরকারি খাওয়াচ্ছি। আজকে রুটিও বানিয়েছি, কিন্তু আমি রুটি ওকে দিই না। আমি দেখেছি ওর একটু পটির গন্ডগোল হয়েছিল, তো এখন আর চেষ্টা করিনি, ওটা বেশ কিছুদিন আগে। তো যাই হোক, এখন মুড়ি তরকারি খাচ্ছি, গাজর আলু দিয়ে তরকারি আর মুড়ি। হাজব্যান্ডের জন্য তাই বানিয়েছিলাম, আর রুটি। তো আর আমি চা বানাচ্ছি এতক্ষণে। তো চলো চিনিকে খাইয়ে নিই। আর আজকে আমি তোমাদের একটা নতুন সদস্যকে দেখাবো। আমাদের বাড়ির নতুন সদস্য এসেছে আমাদের বাড়ি একটা। চলো দেখাই। এই যে এই হলো আমাদের বাড়ির সেই সদস্য, চিনির নতুন ট্রাইসাইকেল। চিনি, তোমায় চিনির মুখ থেকে শুনে নাও কে কিনে দিয়েছে তোমার সাইকেলটা? কে কিনে দিয়েছে? ওলে বাবালে, তুমি পাপাকে কতটা ভালোবাসো। আর পাপা তো এখন ডিউটিতে আছে, পাপাকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ওলে বাবালে, পিউ 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 টিটি। তো চাটা তো আমি নিয়ে নিলাম, চলো খেয়ে নিই। তো রুটি তো রয়েছে, 3টে মতো রুটি রয়েছে, আমি রুটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। আমার চা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে, তো আর কিছু বলারই থাকে না। চলো খেয়ে নিই। তো আমি কি রান্না করবো পুরোটা ঠিক করতে পারিনি। আপাতত ঠিক করেছি বাঁধাকপির তরকারি করব, মানে বাঁধাকপি আলু দিয়ে। তো সেটাই আমি এখন কেটে নিয়েছি এবং রান্নাটা বসিয়ে দেব। তারপরে আছে আমার এডিট করার একটু কাজ আছে, থাম্বনেল আর ক্যাপশনটা সেট করতে হবে, আরও অনেক কাজ আছে। চলো তোমাদের দেখিয়ে দিই আমি কিরকম ভাবে মানে কি কেটেছি না কেটেছি। এই যে বাঁধাকপি আলু আমি কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। আপাতত মানে তেল দিয়ে একটু ভাজতে দেব, তারপরে মশলা দেব এবং চিনিকে একটু মুখ টুক ধুয়ে দিতে হবে, তারপর আসছি। অনেকক্ষণ পর চলে আসলাম, মুখটা কেমন যেন একটা লাগছে। আচ্ছা যাই হোক, তো বাঁধাকপি তরকারি তো আমি করে নিয়েছি। ও আচ্ছা, ফাইনাল লুকটা দেখানো হয়নি, 1 মিনিট। যে এটা হলো আমাদের বাঁধাকপির তরকারি ঝাল দিয়ে মানে কি দুটো লঙ্কা দিয়েছি, তাও আবার ফাটিয়ে নয়। আর এটা হলো আমার মেয়ের বানানো হচ্ছে বিউলির ডালই সিটি দিচ্ছিলাম, ওই সিটির আওয়াজ হলো। অ্যাকচুয়ালি ডাল জাতীয় জিনিস প্রেশার কুকারে দিলে একটু সমস্যা হয়, তো কি আর করা যাবে, একটু সাবধানতা অবলম্বন করে বানাতে হবে এই আর কি। দেখবে একটা মৌমাছি এসছে, এই যে একে আমি কি করবো, তাড়িয়ে দেবো না মেরে ফেলবো? ওরে বাবা, আমার মেয়েটা আছে, তাই জন্য একটু টেনশন হচ্ছে, যদি কামড়ে দেয় কি হবে। দেখি কি করা যায়।
দিয়ে না বাইরে পাঠিয়ে দিয়েছি। তো মেয়েটাকে একটুখানি ওই ওর জন্য ট্রাইসাইকেল কেনা হয়েছে, তো একটু চাপিয়ে নিলাম, আবার চাপাবো, কারণ কি ওদের ব্রেন ডেভেলপমেন্ট হওয়াটা খুবই জরুরি এবং বিভিন্ন ধরনের খেলনা পেলে তবেই ওদের ব্রেন ডেভেলপমেন্ট হয়। তো আবারও একটু নিয়ে যাব, একটু রান্নাটা এগিয়ে নিই, কারণ কি হাজব্যান্ডের লাঞ্চটাও প্যাক করতে হবে ঠিক টাইমেই, তো মানে 12টার মধ্যেই আমাকে বানাতে হবে লাঞ্চ বক্সটা। তো চলো আসছি। এই যে আমার বিউলির ডাল ফুটছে, এটা দেখাবো না, এটা লাস্ট লুক, এটাই ধরে নাও, মানে একটু ঘন ঘন আমরা ভালোবাসি। চলো আর কি কি রান্না করেছি দেখিয়ে দিই। এই যে গাজর আলু ভাজা, গাজরের পরিমাণটা না আজকে একটু কম হয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি বাজার থেকে আনতে হবে আবার, তো যাই হোক। আর এটা বাঁধাকপি তরকারি তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। চলো চিনিকে লেবু খাইয়ে নিই। এখনো আমার ঘর মুছেছি, ঠাকুরের ঘরটা, কিন্তু আর একটা ঘর মোছা হয়নি, এখনো মুছবো। তো চলো। অরেঞ্জটা কেমন চিনু বলো? দারুন বলো, এরকম দারুন বলো, দারুন। দেখাও, তুমি দেখাও। হে ভগবান, দেখো দেখো চিনি, তুমি কি করেছো এটা? ঝুড়ি ভাজা কৌটো থেকে বের করে হাতে আমার, ও এ মা, দেখো চিনি কি করেছে, যত ঝুড়ি ভাজা সব ফেলে দিয়েছে, ফেলে এই যে খাচ্ছে। ওকে আমি খেতে বাধা দিই, তো ভাজা ভুজি জিনিস বেশি খাওয়া ভালো নয়। এই যে আমার ভাত, ডাল, আলু ভাজা। হাই এভরিওয়ান, এখন বাজে হচ্ছে কটা, আচ্ছা 4:07 বাজে। তো আমি খাওয়া দাওয়া করে নিয়ে চিনিকে ঘুম পাড়িয়ে দিলাম। তো খাওয়া দাওয়ার পরেও গিয়েছিলাম ছাদে জামা কাপড় শোকাতে দিতে, মানে সারাদিনে আমার টাইম হয়নি। এখন ভাবছি একটু রেস্ট নিয়ে নিচ্ছি বসে বসেই, মানে ঘুমালে আর উঠতে ইচ্ছে হয় না। এরপরে বানাবো হচ্ছে সেরেলাক, সরি সিরিয়াল বানাবো, সেরেলাক না, সেরেলাক একটা কোম্পানির নাম, অ্যাকচুয়ালি খাবারটার নাম সিরিয়াল। তো হোমমেড সিরিয়াল বানাবো, আর ভাবছি ওর জন্য কিছু হেলদি বিস্কিট বানাবো, যেগুলো মানে ও মাঝে মাঝে দুধ দিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য খুব ভালো হয়। তো দেখি কোনটা বানাতে পারি বা কটা বানাতে পারি, আদৌ একটাও বানাতে পারি কিনা এটাও সন্দেহ, কারণ রাতেও রান্না করতে হবে। ভাবছি রাতে মোচার তরকারি রান্না করব, আর আর কিছু একটা করবো, কারণ একটাই দিয়ে আমরা খেতে পারি না অ্যাকচুয়ালি, মানে খেতে পারলেও আমার হাজব্যান্ড একটা তরকারি দিয়ে এইটুকু ভাত খাবে, আর যদি দুটো তরকারি হয় তাহলে দুটো তরকারির মতন এরকমভাবে ভাত খাবে। যাই হোক, যার যেমন পছন্দ। তো এখন আমি আপাতত ব্লগটা এখানেই শেষ করে দেব, কালকে দেখাবো কি সিরিয়াল বানালাম নাকি বিস্কিট বানালাম কি কালকে দেখাবো। তো তোমরা কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখো আমাকে জানিও, আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তাও আমাকে কমেন্টে জানিও। আজকের জন্য বাই, আর কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আমার দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, সকলে সুস্থ থেকো।